আবু হুরায়রা বলে খলিফাতুল মুসলিমিন, আপনি এত বেশি কান্না করেন কেন? কান্না করতে করতে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেল। উপর চোখের পানি ছেড়ে কয়ে, আবু হুরায়রা আমি কেন কান্না করি জানো? কিয়ামতের ময়দানে আমি ওমর যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমি ওমর যখন আমি ওমর থেকে হিসাব চাইবি, ওরে আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিয়া না আমল দিয়ে আমি জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। এই জন্য আমি দুনিয়ায় সেজদায় পড়ে একা আল্লাহর আদালতে এত বেশি কাঁদি। আমি আমার আল্লাহর কুদরতে কদমে সেজদা দিয়ে এত বেশি কান্না করি। আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, রে মালিক, আমার যদিও বেশি নেকা আমলও নাই, তবে আল্লাহ আপনি তাকাইয়া দেখে আপনার ওমর আপনার ভয়ে কান্না করতে করতে চোখের গোটা কালো করে ফেলেছি। এরা কুমিল্লা চান্দিনার মুসলমান। এই জন্য বলি রাসূলের আদেশ মানেন। রাসূল যা আদেশ করেছেন, যা আমাদেরকে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহর নবী যা আদেশ করেছেন তা আপনারা গ্রহণ করেন, মেনে নেন। যা আদেশ করেছেন তা মানেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকেন, বিরত থাকেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহর আযাবের ভয় করেন, কবরের ভয় করেন, হাসরের ভয় করেন, মৃত্যুর সময় মৃত্যুর কষ্টকে ভয় করেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে রাসূলের আদেশ এবং নিষেধ এবং আল্লাহর ভয় তাকওয়া দিলে ঢুকানোর তৌফিক দান করেন, বলি আমিন। ইনশাআল্লাহ এক্ষুনি আমাদের মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, আমার বন্ধুবর্গ, তরুণ আলোচক এবং যিনি সারা বাংলাদেশে সুপরিচিত আল্লামা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী দাওমাত বারাকাতুহু, আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ হুজুর একটু পরে স্টেজে আসবে। আগুনে জ্বালা দিবি, আগুনে জ্বালাইয়া দেখ ছাই ডুবেছে, ছাইগুলিও কবরে দাফন করবেন। ওই ছাইগুলিও তোমরা পানিতে ভাসাইয়া দেবা। আমার আল্লাহ ফেরেশতাদের কি বলে, ছাইগুলি জমাই করো। ছাইগুলি জমাই করে আল্লাহ ওই বান্দাটার জীবিত করলেন। জীবিত করে রূহ দিয়া বান্দাটা আল্লাহর সামনে দাঁড়ানো। আমার আল্লাহ বলে, বান্দা এমন পাগলামি করলে কেন, এমন ওসিয়ত করলে কেন? বান্দা গো, আল্লাহ আপনি তো ভালো জানেন আমি কেন এই ওসিয়ত করছি। আল্লাহ গো, আমার জীবনে